আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পারফিউমোলজি। আজকে পরিবেশটা সুন্দর না? এই মুহূর্তে আমরা আছি ধানমন্ডিতে সয় 7 রেস্টুরেন্টে। বেসিক্যালি উই উইল ডু আ রিভিউ অ্যান্ড আমার সাথে যে গর্জিয়াস, আরও কি কয়েকটা সুপারলেটিভ বলবো নাকি না। ডাকবেন না? হুম একটু ঠিক আছে, হুম আচ্ছা, ইয়া। সো মাই বিউটিফুল ফ্রেন্ড সিগমা, অ্যান্ড সিগমাকে কনভিন্স করতে অনেক কষ্ট হয়েছে, অ্যান্ড ফাইনালি শি এগ্রিড টু ডু আ রিভিউ উইথ আস ফর পারফিউমোলজি। সো সিগমা, সে হাই টু দ্য অডিয়েন্স। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ইয়া, তার প্রফেশন নিয়ে একটু হালকা করে বলি। বেসিক্যালি শি ইজ আ টিচার অ্যান্ড ভেরি রেসপেক্টেবল একটা প্রফেশনে আছে, অ্যান্ড শি ইজ ভেরি গুড অ্যাট ইট। সো এনিওয়েজ, আমরা যেই কাজটা করব আজকে সেটার একটা ব্যাকগ্রাউন্ড আমি আপনাদের সাথে শেয়ার করি। কিছুদিন আগে ফেসবুকে র্যান্ডম একটা পোস্ট আসছে। পোস্টটা ছিল হচ্ছে এরকম যে বাংলাদেশি একটা পারফিউম শপ, পারফিউম হাউস, নাম হচ্ছে পিওর ফিউম, তাদের দুটা অয়েল রিলিজ করছে। সো তাদের সাথে আমার পরিচয় নাই, আমি তাদের পেজটাতে ঢুকলাম, ঢোকার পর দেখলাম হচ্ছে দুইটা অয়েল, একটার নাম হচ্ছে সিগমা। সো চিন্তা করলাম যে সিগমা অয়েল, আই মাস্ট ডু আ রিভিউ উইথ সিগমা। সো হিয়ার ইট ইজ। এই হচ্ছে সেই ওয়েলটা, ওকে, অ্যান্ড দিস ইজ হাউ ইট লুকস। ঠিক ইয়া, আছে। দিস ইজ ভেরি সারপ্রাইজিং আমি সারা জীবন ফিজিক্স ম্যাথস বইয়ের মধ্যে সিগমা দেখেছি। একটু বড় হয়ে দেখলাম লিফটের সিগমা, আর একটু বড় হয়ে দেখলাম রাস্তাঘাটে লুব্রিক্যান্ট সিগমা ট্রাকে করে নিয়ে যাচ্ছে। এখন আবার সিগমা পারফিউমও চলে আসছে। কোয়াইট ইন্টারেস্টিং। আমার নাম কেউ বলতে পারবে না। এবং সামনে হয়তো দেখা যাবে যে সিগমার নামে আরো অনেক কিছু বাইর হবে। হুম সো ইয়া, এখন সিগমার সাথে আমরা এই পারফিউমটা একটু ট্রাই করে দেখি যে কেমন লাগে তার। হুম ঠিক আছে, সো আর ইউ রেডি ফর ইট? ইয়েস, আই এম অলসো কিউরিয়াস। সো একটাই পাফ দিব, বেশি না। এটা পাফ হবে না, এটা রোল করতে হবে। ও, হুম ওকে। হুম রোল। হুম সো বেসিক্যালি এটা ওয়েল, হ্যাঁ, অ্যান্ড এটা ইউ হ্যাভ টু পুট ইট লাইক দিস। আতর আতর ওই, ফিলিং অ্যাপ্লিকেশন। ইয়া, ওকে, স্নিফ করবো। হ্যাঁ হ্যাঁ, শিওর। হুম। কেমন? আমিও। A bit floral. First impression, a bit floral হুম and quite refreshing. Not very loud, হুম mild one. হুম And আমার মনে হচ্ছে খুব বেশিক্ষণ লাস্ট করবে না। ওকে, তুমি ওখানে অ্যাপ্লাই করার পর যেটা হচ্ছে, আমি এখানে একটা ভাইভ, এটার একটা উইফ আসছে আমার এখান হুম পর্যন্ত, এবং সেটাতে আমার কাছে যেটা মনে হচ্ছে ডেফিনেটলি ইট ইজ ফ্লোরাল, এবং সাথে আমার কাছে একটু সোপি একটা হুম ভাইব হুম হুম লাগছে। হুম হুম ওই ধরনের একটা স্মেল আমি পাচ্ছি আর কি। একটু সুইট, সুইট। একটু সুইট, অ্যান্ড অ্যাজ ইউ সেড যে এটা খুব বেশি একটা লং লাস্টিং হবে না। হ্যাঁ, মনে আম, হচ্ছে। আমরা যেটা করব, এখন তো আমরা জাস্ট এটা অ্যাপ্লাই করলাম। হুম উই গট দ্য ইনিশিয়াল ইমপ্রেশন অফ দ্য অয়েল। হ্যাঁ, সো বাই দিস টাইম ওদের আরেকটা যেটা পারফিউম আছে, ইট ইজ কল সিক্রেট। আমরা সিক্রেটটা ট্রাই করে দেখব। সো সিক্রেটটা ট্রাই করতে করতে ওটা একটু সেটেল হবে, দেন আমরা আসলে বুঝতে পারবো যে আসলে এটা কতটুকু কি হবে। আমার একটা কোয়েশ্চেন আছে, হুম হুম অয়েল আর পারফিউম হুম স্প্রে যেটা করি, হুম ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে অয়েলে হচ্ছে পুরোটাই হচ্ছে কনসেন্ট্রেটেড, যেটা আমরা পারফিউমের যে ইনগ্রেডিয়েন্টসগুলো ওইটাই থাকে, এখানে হুম কোনো ধরনের অ্যালকোহল বা ইথানল এই ধরনের কোনো কিছু মিক্স করা হয় না, পুরোটাই হচ্ছে পারফিউমের কনসেন্ট্রেশনটা। আর যেটা আমরা স্প্রে করি হুম সেটা হচ্ছে ওখানে বিভিন্ন ধরনের কনসেন্ট্রেশন আছে, ইডিটি আছে, ইডিপি আছে, পারফিউম ভার্সন আছে, এক্সট্রাক্ট দি পারফিউম। সো ওটা ডিপেন্ড করে হচ্ছে কতটুকু অয়েল কনসেন্ট্রেশন সেখানে দেওয়া হচ্ছে। 5 to 10% হয়, আবার যেটা আরেকটু বেশি থাকে 10 to 15% হয়। ইভেন গতকালকে আই ট্রাই দ্য পারফিউম, ওটা আর্টিসানাল পারফিউম বলে, সেখানে 55% অয়েল কনসেন্ট্রেশন ছিল। সো ডিপেন্ডিং অন অয়েল কনসেন্ট্রেশন আসলে মানে এইটার ইয়েটা। তাহলে কি প্রজেকশনেও এটা? আহ, প্রজেকশনটা বেসিক্যালি বেশি করে হচ্ছে যেগুলাতে অ্যালকোহল বা ইথানল ইউজ করা হয়, হুম কারণ ওটা স্প্রে করলে যখন ওই অ্যালকোহলটা এয়ারে ভ্যাপোরেট হয় তখন ওইটা প্রজেক্ট করে বেশি, হুম হুম বাট অয়েল লাস্ট করে একটু বেশি। কারণ এটা হুম স্কিনেই থাকছে। রাইট, এক্স্যাক্টলি।
সো এই জন্যই বলতেছি যে অ্যাজ ইউ হ্যাভ অ্যাপ্লাইড ইট, হুম সো লেটস ওয়েট ফর সাম টাইম, দেন উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে মানে এটার লনজিভিটিটা কিরকম হতে পারে। ওকে সো আমি লাস্টে জিজ্ঞেস করবো যে এটা তোমার মানে আউট অফ 10 তুমি কত দিবা, ঠিক আছে? সো লেটস ট্রাই দ্য সিক্রেট ওয়ান। ওইটাও সিগমা এটাও একই, ও যে হাউস পিওর ফিউম, ও পিওর ফিউমের দুইটা একটা ভার্সন বের করছে, একটা সিগমা যেটা তুমি অলরেডি হুম ট্রাই করছো, অ্যান্ড দিস ওয়ান ইজ কল্ড সিক্রেট। ইটস ভেরি মাইল্ড দিস ওয়ান না, ওকে, সো হিয়ার ইজ দ্য সিক্রেট লায়াদি। সো ইয়া, হিয়ার ইউ গো। এটা একটু মিন্টি কি ইয়েস অ্যাবসলিউটলি, এটা একটু মিন্টি ভাইবটাই প্রথমেই পাওয়া যাচ্ছে, যে এটাতে একটা মিন্ট ভাইব আছে, এবং এটা একটু সিট্রাস পাচ্ছি আমি এটাতে, মানে একটু যে অরেঞ্জ অ্যাপেল এই ধরনের স্পাইসি একটা, একটু উডিও হ্যাঁ উডি স্পাইসি হুম একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। অ্যান্ড আউট অফ দ্য টু মাই নোজ এটা ম্যান ভার্সন আমার কাছে মনে হচ্ছে, ইট হুম ইজ হুম নট হুম সুইটেবল ফর ওমেন। ওকে হ্যাঁ, এটাতে একটু ইনসেন্স, মানে আমি বলি ইনসেন্স হচ্ছে একটা গাছের একটা কষ যেটার একটু স্মোকি একটা ভাইব দেয়, হুম একটু স্পাইসি টাইপের একটা ভাইব দেয়। হুম, এটা একটু ভাইব্রেন্ট ইন্টারেস্টিং মনে হচ্ছে অনেক কিছু এখানে এখানে পাচ্ছি আছে, হ্যাঁ। আর আগেরটাতে হুম একটু ফ্লোরাল এবং ফ্রুটি হুম, আগেরটা আমি একটু এখানে একটু ট্রাই করি, সো লেটস সি যাইয়ে। হুম, হ্যাঁ, এটা 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 একটু ফ্রুটি ফ্লোরাল হুম সুইট একটা হুম ভাইব হুম এবং হুম এটার মধ্যে আছে, এবং সামহাও তুমি যখন এটা হাতের মধ্যে দিয়েছো তখন কিন্তু আমার কাছে আমার নোজে যখন স্মেলটা আসছে আই গট দ্য সোপি ভাইব। হুম সো মোস্ট প্রবলি এখানে হচ্ছে একটা নোট থাকে আইরিস, সেইটাতে অনেক সময় একটা সোপি একটা ভাইব চলে আসে আর কি, হ্যাঁ। বাট দিস ওয়ান ইজ ইন্টারেস্টিং। ইয়েস এখানে মনে হচ্ছে যে দে হ্যাভ প্লেড মেনি থিংস হিয়ার, হুম অনেক কিছুর অনেক ব্লেন্ড এখানে। কিছু ব্ল্যান্ড এখানে হ্যাঁ, এবং স্টার্টিং এর ওপেনিং এর যে একটা স্পাইসি একটা হুম হার্শ একটা ইয়ে ছিল, ওটা কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে কমে অনেক গেছে ব্যালেন্স হয়ে, ব্যালেন্স হয়ে গেছে হ্যাঁ এখন এই স্মেলটা আমার কাছে অনেক বেটার লাগতেছে। হুম হুম, দুইটা দুই রকম। আমি হুম বলবো হচ্ছে সিগমা ইজ আ ইউনিসেক্স পারফিউম, বাট ইট ইজ মোর টুয়ার্ডস ওমেন, মেয়েদের জন্য এটা সুইটেবল হবে, নামের সাথে যাচ্ছে। হুম হুম, আর সিক্রেটস, ছেলেদের অনেক সিক্রেট থাকে। ইটস ইট ভেরি ডিফারেন্ট হুম, আমি এরকম কোথাও পাইনি অনেক কিছু একসাথে এখানে একটু গ্রিন একটা হুম ভাইব আছে, উডি ভাইব আছে, স্পাইসি ইন অ্যাজ আ হোল, এটা কিন্তু বেশ একটা এবং এটা মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হচ্ছে হুম, ইয়েস অ্যাবসলিউটলি। ওপেনিং এ আমরা একটু ইনসেন্সি ভাইব পাইছি, একটু স্মোকি একটা ভাইব ছিল, আমি একটু সিট্রাসি ভাইব পাইছি, বাট খুব অল্প সময়ের মধ্যে এটা ট্রান্সফার হয়ে একটা উডি ভাইব আসছে, অ্যান্ড নাও উই আর গেটিং আর্থি গ্রিন একটা ভাইব পাচ্ছি। সো আউট অফ দ্য টু, হুম, which one you will prefer for yourself, or মানে আমি যদি এভাবে জিজ্ঞেস করি যে মানে how much you like it out of 10? দ্য ফ্লোরাল ওয়ান দ্য ফার্স্ট ওয়ান ইল হুম, অলমোস্ট গান ইউ সি অনেক মাইল্ড হয়ে গেছে অনেক এটা মাইল্ড হয়ে গেছে, রাইট। হ্যাঁ, ফ্লোরালটা কিন্তু অনেকটুকুই ফেডেড হয়ে গেছে উইথ ভেরি শর্ট টাইম। হুম হুম, একটু, বাট হ্যাঁ আমার হাতে আমি এখনো কিছুটা পাচ্ছি, পাচ্ছি কারণ আমি তো অনেক পরে দিছি। হুম, সো ফ্লোরালটাতে আমি এটা বুঝতে পারতেছি যে এটার হয়তোবা পারফরম্যান্স অত বেশি হবে না, এটা অনেক মাইল্ড হয়ে গেছে, এবং আমার হাতে দেওয়ার পর আমি ওই সোপি ভাইবটা বেশি পাচ্ছি এখানে, সোপি ফ্রেশ একটা ভাইব পাচ্ছি। সো তুমি স্টিল আই উইল গো ফর দ্য ফার্স্ট ওয়ান সিগমা ওয়ান ইউ উইল গো ফর দ্য সিগমা হুম ওয়ান, হ্যাঁ ইটস এটা। ফ্লোরাল হুম আই লাভ হুম, ফ্লোরাল টোনস ওকে, সো ইফ আই আস্ক ইউ টু রেট দিস আউট অফ 10, হাউ মাচ ইউ গোনা রেট দিস? নট মোর দ্যান 6 Okay, so she rated this 6, and it is based on the performance প্রজেকশন projection. ইয়েস Yeah, it is very হুম light. ভেরি Yes, লাইট এবং এটার ক্ষেত্রে আমি বলবো হচ্ছে মানে এটার ইউজেস হতে পারে লাইক আফটার শাওয়ার, ইউ আর অ্যাট হোম, ইউ উইল গো ফর স্লিপ, তখন অ্যাপ্লাই করে ইউ ক্যান স্লিপ, অথবা বাসার মধ্যে ক্যাজুয়াল কাজ টাজ করার সময় হয়তো ইউ ক্যান অ্যাপ্লাই, বাট যদি বাইরের পারপাসে ইউজ করতে হয় দেন ইট ক্যান বি চ্যালেঞ্জিং ওয়ান, বিকজ এটা বেশিক্ষণ থাকবে বলে মনে ইউ হচ্ছে হ্যাভ না। টু ক্যারি দিস উইথ ইউ হুম,
to reapply. এক্স্যাক্টলি, ক্যারি করতে হবে, রিঅ্যাপ্লাই করতে হবে, যেটা হয়তো অনেক সময় ওই স্কোপটা নাও হতে পারে, তাই না? হুম। সো অ্যাজ শি ইজ আ টিচার, সে ক্লাস নাও নিচ্ছে, সেটার মাঝখানে বের হয়ে এটা অ্যাপ্লাই করা ঠিক আছে? সো ইয়া, সো এটাকে দেওয়া হয়েছে 6, অ্যান্ড ইফ আই ওয়ান্ট টু রেট দিস, আই উইল রেট দিস 6 অ্যাজ ওয়েল। সো হাউ অ্যাবাউট দ্য সিক্রেট? সিক্রেট, এটাতে অনেক ভ্যারিয়েশন, হুম, একটু অন্যরকম এটা। এটাকে 6.5 দেওয়া যায়। 6.5 দেওয়া যায়, ওকে। মানে ডু ইউ থিঙ্ক যে এটা মেয়েরা ইউজ করতে পারবে? ইয়েস। Okay, so according to her, যে এটা she can also pull it off, and she rated this 6.5. আর আমি যদি রেট করি, I will rate this 7. That is because of the variation it is creating, যে এটার ওপেনিং, মিডল এবং বেস তিনটাতে দেয়ার ট্রানজিশন যেগুলো হচ্ছে, that is really I like the blend. হ্যাঁ, এবং এখানে বোঝা যাচ্ছে যে অনেক ক্রিয়েটিভ কিছু ট্রাই এখানে করা হয়েছে। সো টু বি ভেরি অনেস্ট, এটা স্নিফ করার পর ফ্লোরালটা আরো বেশি পাওয়া যাচ্ছে না, মানে একদমই মানে ড্যাম হয়ে গেছে আর কি, যদি ইফ আই কনসিডার সিক্রেট। সো ইয়া, দ্যাটস আওয়ার টেক অন পিওর ফিউম, দিস টু অয়েলস। এগুলার প্রাইস ভেরি ভেরি রিজনেবল, মানে এগুলা ডিপেন্ড করে হচ্ছে আপনি কত মিলি আপনি নেবেন সেটার উপর। সো আমি ওদের পেজের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখানে আপনি এটার প্রাইস সম্পর্কে আইডিয়া পাবেন। অ্যান্ড সিগমা আমাদেরকে সময় দিয়েছে, পারফিউমোলজির জন্য আসছে, এইটা সিগমা কাছেই থাকা উচিত। সো ইয়া সিগমা, দিস ইজ ফর ইউ, Oh wow, thank অ্যান্ড you so much. এই সিক্রেটও তোমার, যাও। তুমি একটা কাজ করতে পারো, আই হ্যাভ অ্যান আইডিয়া। তুমি সিগমা এবং সিক্রেট দুইটা একটার উপর লেয়ার করো। লেয়ার করব, হুম, দেখি এখন কেমন এখনই লাগে। ট্রাই করে দেখো তো যে বিষয়টা কিরকম হয়। বাট এই আইডিয়াটা ভালো লাগে নাই, আতর আতর একটা ব্যাপার, রোল করে দেয়া। তোর তো একটু এভাবেই দিবে, এটা তো ওই ফরম্যাটেই আসছে, ওয়েল ভার্সন আসছে। হ্যাঁ, এরপরেও আমি বলবো যে সিক্রেটটাই ওভার পাওয়ার করছে। না, সিক্রেটটা ওভার পাওয়ার করবেই। হ্যাঁ, জাস্ট আমি এটা বলি, এখানে সিক্রেটটারই মেইন ভাইব্রেন্ট ইয়েটা থাকবে, প্রমিনেন্সটা থাকবে। আর সিগমাটা দিলে হচ্ছে কি, জাস্ট ওইটার মধ্যে একটু ফ্লোরাল একটা ভাইব আসার কথা আর কি, ফ্লোরাল সোপি ভাইব। এনিওয়ে, দিস আর গুড, ইয়া, ডিফারেন্ট। yeah. So I think মানে 6 and 6.5 is not a bad score at all. And thank you, Pure Fume, for creating these things. And I hope you have a long way to go. Definitely সামনে আরো অনেক বেটার কিছু আসবে আপনাদের থেকে, সেটা আশা করি। So yeah, that's our take. And thank you so much, Sigma, for coming to Perfumology. Yeah, thank you so much. Take care, everyone. একটু পারফিউমোলজির জন্য কিছু বলে দাও। Stay with Perfumology and keep smelling good. Yeah. Bye bye.